إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয়। সকলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহকে সারা কাউকে মানি না, আল্লাহকে সারা কাউকে মানি না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট এ মুতাবারক তাফসীর কোরআন ও ওয়াজ মাহফিলের জনাব মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান করয় নুরুল হুদা কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমার সরাসরি ওস্তাদ মাওলানা মোহাম্মদ রেজওয়ানুল হক, আল্লাহ তাআলা হুজুরকে কবুলে মঞ্জুর করে নেক। সকলে বলে আমিন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। আল্লাহ তাআলা দ্বীনি কাজে আরো বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সহসভাপতি দায়িত্ব পালন করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব, অবসরপ্রাপ্ত শিক্ষক করে নুরুল হুদা কামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দুইজন ব্যক্তি আলেম। একটা মাহফিলের সভাপতি, দুইজন ব্যক্তি আলেম। মাহফিলের সভাপতি তিনিই হবে যিনি যার কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে, যিনি কোরআন পড়তে পারে, কোরআন বোঝে, তাই না? মাহফিল অর্ধেক সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি। সেই সাথে ইতিমধ্যে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, এবং আলোচনা রেখেছেন আরো স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম। সামনে আলোচনা রাখবে মাওলানা মোহাম্মদ মুফতি সোহাইব আহমদ নোমানী সাহেব। সেই সাথে ইস্তেজা বাহিরে বসা অনেক উলামায়ে কেরাম যারা এ জাতির রাহবার
এই জাতিকে যারা ডিরেকশন দেয়, যারা পথ দেখে, সেই সমস্ত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সম্ভবত আমার একান্ত পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, স্নেহের আদর সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে যাচ্ছে, আলোচনার সূচনা লগ্নে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগেই বলেছি, আসলে এখানে মূলত দোয়া নেওয়ার জন্য, কথা বলার যোগ্যতা আমার মোটেও নাই। এখানে অনেক আরো ওলামায়ে কেরাম আসতেছেন, আসবে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। মূলত একটু দোয়া নেওয়ার জন্য। রাগ করেছেন আপনারা? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শৈতৃষ্ণ আবহাওয়া উপেক্ষা করে এই জান্নাতি বাগানের মেহমান হিসেবে কবুলে মঞ্জুর করেছে, ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক। লাখো করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, দু জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে দরুদ এবং সালাম নিবেদন করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা সময় আলোচনায় বসেছি যখন পৃথিবীর কোথাও শান্তি নেই। আমরা যখন এখানে আলোচনা বসেছি এমন একটা সময়, পৃথিবীর 295টা স্বাধীন রাষ্ট্রগুলোর দিকে তাকান, কোথাও শান্তি নেই। আমি একটা পরিসংখ্যানে দেখলাম, শুধু আমেরিকাতেই 2025 সালে একজন আরেকজনকে গোলাগুলি করে 14,000 মানুষকে মেরে ফেলেছে। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন একটা স্বাধীন দেশের একজন রাষ্ট্রনায়ক তার স্ত্রীকে তার বেডরুম থেকে কিডন্যাপ করে ছিনতাই করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আরেকটা দেশে। এতে বোঝা যায় পৃথিবীতে শান্তি আছে কিনা। অথচ মিডিয়া একবার তাদেরকে জঙ্গি বলল না, একবার তাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে নাই। একটা দেশের রাষ্ট্রের প্রধান, ভেনিজুয়েলার রাষ্ট্রের প্রধান, একজন রাষ্ট্রের প্রধান, ধরুন বাংলাদেশের এখন কি আছে ডক্টর ইউনূস, ওনাকে হঠাৎ রাতের বেলা উঠে নিয়ে চলে গেল কিডন্যাপ করে। পৃথিবী কেউ প্রতিবাদ করলো না, তাকে কেউ জঙ্গিও বলছে না, সন্ত্রাসীও বলছে না। অথচ ফিলিস্তিনি মুসলমানরা যখন নিজেদের আত্মরক্ষার জন্য একটা ঢিল ছুঁড়ে মারে, তখন তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলা হয়। সুতরাং এমন একটা সময় বসবাস করে যখন পৃথিবীতে কোথাও শান্তি, আমাদের দেশেও নাই। আমরা 1947 সালে ব্রিটিশকে তাড়িয়ে এই উপমহাদেশে একটু শান্তির জন্য চিন্তা ভাবনা করেছিলাম। 1947 সালে একদিকে ভারত আর একদিকে পাকিস্তান চলে গেল, দুইটা দেশ দুই দিকে ভাগ হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত শান্তির দেখা পায় নাই। 1971 সালে আবারও ডিভাইডেড হয়ে গেলাম আমরা। একদিকে পাকিস্তানকে লাথি দিয়ে তাড়িয়ে দিলাম, হয়তো ভেবেছিলাম এদেশের মুক্তিযোদ্ধার রক্ত দিয়ে 56,000 বর্গ মাইল খচিত এদেশে মনে হয় শান্তি প্রতিষ্ঠিত করে ফেলবে, কিন্তু 54টি বছর পেরিয়ে গেছে, এখন আমরা সে চূড়ান্ত শান্তির দেখে এখন আমরা পাই নাই। এখন আমাদের দেশে সে চূড়ান্ত শান্তি নেই, কারণ বিজয়ের মাসেও, এই যে ডিসেম্বর চলে গেল, বিজয়ের মাসেও ধর্ষণ হয়ে গেছে। অবশেষে জুলাই আন্দোলনে আবারও এদেশের তৌহিদ জনতা, আপামর জনসাধারণ, দল মত নির্বিশেষে সকলে রক্ত দিয়ে নতুন করে আবার একটা স্বৈরাচারকে বাংলাদেশকে তাড়িয়ে দিয়ে আমরা নতুন করে কি করলাম, এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করে এমন একজন মানুষকে ক্ষমতা বসালাম যিনি নিজেও শান্তিতে নোবেল পেয়েছে। ওনার নামটা কি বলা যাবে? ডাক্তার নোবেল, ডাক্তার ইউনূস। হ্যাঁ, উনি কিসে নোবেল পেয়েছে জানে? শান্তিতে। এবার আমরা ধরেই নিয়েছিলাম এবার মনে হয় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েই ছাড়বে। ডক্টর ইউনূস সাহেব কিছু ক্ষেত্রে সফল। উনি যা করেছে এই 2 বছরের ভিতরে হয়তো অনেক আমাদের দেশের কোনো রাষ্ট্রপ্রধান করতে পারে নাই। আমরা গঠনমূলক সমালোচনা করবো না। উনি কিছু ক্ষেত্রে সফল, কিন্তু কিছু ক্ষেত্রে উনি চরমভাবে ব্যর্থ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই। 1971 সালে হানাদার বাহিনীকে তাড়িয়ে আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি নাই। আবার ডক্টর ইউনূসকে বসিয়ে দিয়ে এবার চিন্তা করলাম মনে হয় শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে।
আমি শুধু আপনাদেরকে বলে দেই, শুধু ডক্টর ইউনূস কেন, হাজারো শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদেরকে যদি রাষ্ট্রের প্রধান বানানো হয় আর আল্লাহর কোরআনকে বাইপাস করে নিজেদের মস্তিষ্কে প্রসূত আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমাদেরকে ডক্টর ইউনূসের কাছে যাওয়া লাগবে না, লেনিন কালমার্সের কাছে যাওয়া লাগবে না, আব্রাহাম লিঙ্কনের কাছে যাওয়া লাগবে না। তোমরা যদি কোরআন দিয়া যদি ব্যক্তি সমাজ জীবনে কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, আল্লাহ বলে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ বলে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। ইকো বাড়ায় দাও, শক্তি লাগতেছে একটু। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোরআনুল কারীম দিয়া ব্যক্তি সমাজ জীবন যদি পরিচালনা করতে পারো রে বান্দা, তোমাদেরকে ডক্টর ইউনূসদের কাছে যাওয়া লাগবে না, লেনিনের কাছে যাওয়া লাগবে না, বাবা চাচা স্বামী দাদির কাছে যাওয়া লাগবে না। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আর রাসূলুল্লাহর আদর্শে যদি তোমরা ফিরে যেতে পারো, আল্লাহ বলে ওই জমিনটা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না, কোনো টেনশন। নারীরা রাস্তায় চলবে বাধাহীন চিত্তে, ধর্ষণ তো দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে। দোকানগুলো খোলা থাকবে, রাস্তায় মানুষ চলাফেরা করবে, কোনো চুরি করার সাহস পাবে না। 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি এমন একটা সমাজ উপহার দিলেন, সানা থেকে হাজরামাউত একজন নারী একা চলবে, স্বামী সন্তান কেউ থাকবে না, 3 রাত 3 দিন ধরে একা বাধাহীন চিত্তে চলবে, তারে কেউ কোনো কটু কথা বলার সাহস পাবে। আর আমরা 1400 বছর পরে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি, র্যাব, কোবরা, এনএসআই, এত গোয়েন্দা বাহিনী থাকার পরও আমরা রাত 12টার পরে আমরা আমাদের স্ত্রী বিবিকে 3 মিনিটের জন্য আপনি হিসমিতে পাঠাতে পারবেন? আর ওমর কোন সমাজ এস্টাবলিশ করেছিল, যে সমাজে একা একজন নারী সানাতে হাজরামাউত, আপনি গুগলে সার্চ করেন না কত কিলোমিটার হয়, সেই সময় 3 দিন 3 রাত লেগে যেত। তিনি ঘোষণা করলেন, আমার এই রাজত্বের ভিতরে একা একজন নারী সানা থেকে হাজরামাউত একা যাবে, কোনো বাধার সম্মুখীন হবে না। শুধু তাই নয়, তিনি আরো নিরাপত্তা দিলেন, এমনকি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমর বলে আল্লাহর আদালতে ওমরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোন সমাজ, যেই সমাজে একটা কুকুরের বেঁচে থাকার নিরাপত্তা ছিল। আজকে আমাদের দেশে শান্তি আছে? নাই। আমি তো মাঝে মাঝে বলি, কুত্তা বিড়ালের ভিতরে যে শান্তিটা আছে, সেই শান্তি আজকে মানুষের ভিতর নাই। আচ্ছা বলেন তো, আপনাদের করো এলাকার এই মাদ্রাসা এলাকা কোনো কুকুরকে মার্ডার করে? কখনো কুকুরকে মেরে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে? করে নাই। কোন মুরগিকে মারে না, বিড়ালকে মারে না। রয়্যাল বেঙ্গল টাইগার নেভার কিলস এ টাইগার, বাঘকে হত্যা করে না। লায়ন নেভার কিলস এ লায়ন, সিংহকে হত্যা করে না। তার মানে কুত্তা বিড়াল সিংহদের মাঝে শান্তি আছে। অথই জলরাশির নিচে চলে যান, পদ্মা মেঘনা যমুনা নদীর মাছের মধ্যে কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, কোনো হামলা নাই, মামলা নাই। আছে নাকি? কেউ কারো দরজা বন্ধ করে দেয়? টিউবওয়েলের পানি, আমরা তো এত সমাজে সুন্দর বসবাস করি, একজন টিউবওয়েলের পানিটা যেতে দেয় না। আছে না এগুলো? আকাশের দিকে যদি তাকান, চন্দ্র সূর্য তাদের মাঝে কোনো ঝগড়া নাই, এমন কোনোদিন শুনলাম না। চন্দ্র সূর্যর মাথা ফেলে দিয়ে হাসপাতালে ভর্তি করেছে, তার মানে উপরে শান্তি, নিচে শান্তি। শুধু শান্তি নাই কেবল মানুষের ভিতরে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য শান্তি প্রতিষ্ঠিত হলে কি করতে হবে? শান্তির কিতাবকে মানতে হবে। এই কিতাবকে আমরা যদি জায়গা মতো না নিতে পারি, এই কিতাবের আইন দিয়ে রাষ্ট্র যদি না চালাতে পারি, ওই যে আগেই বলেছে হাজারো শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিকে ক্ষমতায় বসান, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন দিয়ে বিচার করবে না, কিয়ামত পর্যন্ত ওই শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিরা সমাজের ভিতরে শান্তি স্টেবলিশ প্রতিষ্ঠা করতে পারবে না। কথা বল ঠিক না? আমরা গত 54 বছরের ভিতরে মহিলারা রাষ্ট্র চালাচ্ছে প্রায় 29 বছর। কত বছর? প্রধান দুইটা দলের, ধরেন তরমুজ পার্টি, নারিকেল পার্টি, প্রধান দলের দুইটা পুরুষ না নারী? একজন তো মারা গেলেন, ওনার জন্য দোয়া আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, কলিজা ভরে, কারণ ওনার কয়টা ভালো গুণ আছে। বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ উনি মজলুম আলেমদের পক্ষে কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। যখন এ বাংলা জমিনে ইসলামী আন্দোলন করার জন্য যখন সেই কোরআনের পাখিদেরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির ঘোষণা করা হয়েছিল, বেগম খালেদা জিয়া তিনি তার জায়গাতে প্রতিবাদ করেছিলেন। আল্লামা আজিজুল হককে যখন জেলখানা ঢুকানো হয়েছিল, এই বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন। সুতরাং সেই বেগম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া আছে না আমাদের? এই জন্য দেখছেন তার জানাজায় হুজুররা চলে গেছে। আমি জানি না আর অন্য কোন নেত্রী, কোন নেতা তার জানাজায় কোন হুজুর খাটিয়ে ধরতে যাবে কিনা, আমি জানি না, কিন্তু ওনার জানাজায় একদিকে শাইখুল হাদিস এবং শাইখুল হাদিস, যাকে মামুনুল হক বলে না, চিনেন তো ওনাকে, উনি কাঁদে নিয়েছে। অন্যদিকে মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, বাংলাদেশের টপ লিস্টেড 3 জন যে সেরা আলেম তার জানাজায় হাজির হয়ে গেছে। কারণ উনি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন না, আলেমদের কখনো খোঁটা দিয়ে কথা বলতেন না। একজন দেশ থেকে অভিশাপ নিয়ে পালিয়ে যায়, আর একজনের জন্য চোখের পানি ছিঁড়তে মানুষ দোয়া করে। সুবহানাল্লাহ। কারণ মানুষের ওটাই থেকে যাবে, আপনার ওই আচরণটাই থাকবে। এখন ওপারে যিনি আছে, আমার তো খুব ভয় হয়, কারণ ভারতে মানুষ মরলে তো ওরা জানাজা দেয় না, আমার খুব টেনশন হয়। এখন উনি কি করে, মোদি সাহেব আল্লাহ ভালো জানে। তবে আমরা বলি আমাদের ইসলামী নিয়মে জানি কিছু হয়, কথা ঠিক কিনা? তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলছিলাম আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তাহলে গত 54 বছরের ভিতরে মহিলারা চালালো 29 বছর। কোনো এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, আমাদের পাশে গাইবান্ধার স্পিকার ছিল শিরিন সাহেব, তিনিও মহিলা। সব মহিলা থাকার পরে মহিলাদের নিরাপত্তা দিতে পেরেছিল? পারে নাই। তার মানে বোঝা গেল মহিলাদেরকে সব আসনে বসায় দেন, আর আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি ওরা বিচার করে, কিয়ামত পর্যন্ত মহিলাদের নিরাপত্তা দিতে পারবে? তার মানে পরিষ্কার হয়ে গেছে, একদিকে দেখুন নোবেল শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি শান্তি দিতে পারলো না, মহিলারা পারলো না, পুরুষরা পারে নাই। এবার আমাদের একটা বার দেখতে হবে, কোরআন যদি পার্লামেন্টে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহর কসম করে বলি 54 বছর 54 মাস লাগবে না, 54 সপ্তাহের ভিতরে এই বাংলাদেশে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আগামীতে এটা দেখাই দেবেন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে খুবই অল্প সময়, খুব লম্বা কথা বলবো না। আমি আগেই বলেছি, আমি কিন্তু এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের এলাকায় সন্তান এবং এই মাদ্রাসাতে আমার এখানে পড়া। এখানে আমাদের উস্তাদের সামনে আমি কথা বলার আমার মনে হয় নিজের কাছে বেয়াদবি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক যোগ্য ব্যক্তি আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু একটু আপনারা বসে দোয়া নিতে এসেছি, সামান্য একটু কথা বলবো, কষ্ট হবে আপনাদের? আমি এর মধ্যে আরেকটু অনুরোধ করব, এলাকাবাসী যারা আছেন, যুবকরা, ম্যাক্সিমাম যুবকদের সাথে আমি এখানে খেলা করেছি কিনা এক সময়, এখানে তাদের কিনে নামাজও পড়েছে, খেলাও করেছে। তখন যুবকরা অনেক অ্যাক্টিভ ছিল, এখন তো খেলা করে না, এখন সবাই মোবাইল নিয়ে পড়ে থাকে। খেললে ভালো ছিল, মোবাইল নিয়ে সারাদিন আসলে না। এদিকে তো মোবাইল নাই মনে হয়, ফেসবুক নাই, এদিকেও আছে। যুবকদেরকে অনুরোধ করো, আমার যুবক ভাইয়েরা, আমরা দ্রুত মাহফিলে চলে আসি, প্রধান মেহমান চলে আসবে। আমি আপনাদের সকলে পরিচিত একটা সূরা, কুরআনুল কারীমের 95 নম্বর সূরা আত-তিন থেকে কিছু কথা বলবো আমরা। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছে কসম দিয়ে। প্রথম 4টা কসম করার পর আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলা যে কতটা সুন্দর করে সৃষ্টি করেছে এটা আল্লাহ তাআলা বলছেন। এর আগে আল্লাহ কসম করেছে মোট কয়টা? 4টা কসম করেছে। সূরা 3 থেকে কথা, যেহেতু অনেকের মুখস্থ আছে, তো চলুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা সূরা শুরুতে কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ শুরুতে কসম করলেন তিনের কসম, জাইতুনের কসম। তিন যেটা বলে আনজির, ডুমুরের কসম আল্লাহ খাচ্ছে। জাইতুনের কসম যেটা আমরা অলিভ বলি বা অলিভ অয়েল অথবা জলপয় যেটা আমরা মনে করি, আল্লাহ এই বরকতময় ফলের কসম দিয়ে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? এই তিন, এটা তো জাতীয়, জান্নাতি জাতীয় ফল বলা হয়। আচ্ছা, আমাদের দেশে একটা জাতীয় ফল আছে না নাই? এটা কি বলে? কাঁঠাল। আর জাতীয় মাছ আছে না, নাম কি এটার? আসলে কি ইলিশ না পাঙ্গাস? পাঙ্গাস, ইলিশ। এটা ডিলিট করা উচিত, কারণ এখন মানুষ তো ওটা খেতে পারে না। এখন দেখবেন যারা ধনীরা ওনারা খায়, এমনকি যে এলাকায় ইলিশ বেশি মার ওরা নিজেরও খেতে পারে না। তো জান্নাতের একটা জাতীয় ফল আছে, এটা কি বলবো? সেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, আদম লা তাকরাবা হাযিহি শাজারা, তুমি গাছের নিকটে যাবে না। যখন তিনি গেলেন, যাই হোক, এক পর্যায়ে তার পরন থেকে পোশাকগুলো যখন খুলে গেল, তিনি যে ওয়ারাকা, যে গাছের পাতা দিয়ে শরীরটা ঢেকেছিলেন, সেটা হলো এই তিন ফলের গাছের পাতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কতটা বরকতময় ফল হবে এতে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা এই বরকতময় ফলের কসম দিয়ে শুরু করলেন কি? অত্তিন ও জাইতুন, তুর সিনিন, সিনাই পর্বতে কসম, হাযাল বালাদিল আমিন, সেই নিরাপদ শহরের যে নবী এসেছেন, যেই নবীর উপরে যে কোরআন এসেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আমি কসম করে বললাম, মানুষ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ অবয়ব দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুরুতে কসম করলেন কয়টা? চারটা কসম। চারটা কসম করার পরে আল্লাহ তাআলা সুন্দরকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। অথচ আল্লাহ শুরুতে এমন দুইটা বরকতময় ফলের কথা বলা হলো, অত্তিন জাইতুন। আল্লাহ বলে, মানুষকে শুধু সুন্দর করে আমি সৃষ্টি করি নাই, তারা তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য আমি আল্লাহ তাআলা শুরুতে দুইটা বরকতময় ফলের ঘোষণা দিলাম। কয়টা? আপনি যদি আপনার এই চেহারার বার্ধক্যের ছাপ যদি শরীরে না পড়াতে চান, শরীরটা যেন সুন্দরভাবে যে গঠনটা ধরে রাখতে চান, তাহলে আল্লাহ শুরুতেই আল্লাহ সৌন্দর্যের সাথে সম্পর্কযুক্ত দুইটা ফলের কসম করে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি শুধু মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করে নাই, আবার সৌন্দর্য ধরে রাখার জন্য, সৌন্দর্য চর্চা করার জন্য আমি আল্লাহ মেডিসিন, একটা ঔষধ দিয়ে দিলাম। আর এই ঔষধটা আল্লাহ আগে বলে দিয়েছে কোথায়? ওয়াত্তিন ও জাইতুন। জাপানের একদল বিজ্ঞানী তারা রিসার্চ করলো কিভাবে মানুষ যেন তাদের শরীরে যেন বার্ধক্যের ছাপ যেন না পড়ে, মানে শরীরের চুল যেন দ্রুত উঠে না যায়, চুল যেন পেকে না যায়। এভাবে বিভিন্ন ফলের উপর এক্সপেরিমেন্টস করা শুরু করলো। করতে 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 এক পর্যায়ে সূরা ৩-এর ভিতরে গিয়ে দেখে যে এখানে ডুমুরের কসম করা হয়েছে, তিনের কসম করা হয়েছে, জাইতুনের কসম, এমন একটা অলিভ বা এমন একটা তেল যেটা যদি মানুষ ব্যবহার করে তার চুল পাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো বলেছে, আমি জাইতুন পান করি এবং ব্যবহার করি। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক আর দাড়ি মোবারক সর্বমোট কয়টা পেকেছিল জানেন আপনারা? 19 থেকে 20টা সর্বোচ্চ। কেন? আর এখন 20 বছরে পোলাপানো চুল দাড়ি পেকে যায়, তাই না? নবীজি কেন পাকেন? ওই যে জাইতুন, আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আর এই অবয়বটা কিভাবে ধরে রাখবেন, এটা তাবিজ, এটা ঔষধ শুরুতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো। রিসার্চ করতে করতে গিয়ে যখন দেখে অত্তিন ও জাইতুনের কসম আল্লাহ করার পর এরপর আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এবার ওই বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো অলিভ
আর ওই ডুমুর নিয়ে রিসার্চ করে দেখে এর ভিতরে এমন একটা মেডিসিন আমার আল্লাহ তাআলা দিয়েছে। আহারে, দুনিয়ার মানুষ যদি এই জাইতুন আর এই অলিভ অর্থাৎ এই আঞ্জির যদি কেউ খায় রেগুলার, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ দ্রুত পড়বে না। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এবার বিজ্ঞানীরা, সৌদি আরবের একজন বিজ্ঞানী ছিল তহা ইব্রাহিম, তার কাছে জিজ্ঞেস করলো, তোমরা কি জানো তোমাদের কিতাবের ভিতরে তোমাদের আল্লাহ এত সুন্দর করে বলেছে মানুষের চেহারা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন দিয়েছে, তোমরা কি জানো? এই দুইটা ফলের উপর আমরা গবেষণা করে দেখলাম, সত্যি এই দুইটা ফল মানুষ যদি খায় আর ব্যবহার যদি করে, আল্লাহ তার চেহারার ভিতরে আল্লাহ সৌন্দর্য অটুট করে ধরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু মাঝে মাঝে 3 ফল খাওয়ার দরকার আছে নাই? কিন্তু অনেকে বলবো না আমরা সিগারেট খাবো। এক প্যাকেট বেনসিনের দাম কত? 350 থেকে 400 টাকা দাম। কিন্তু আপনার এই 3 ফল অর্ডার করলে পাওয়া যায়। আপনি তুরস্ক, মেড ইন তুরস্কটা পাওয়া যায়। ওমরাতে গেলে হাদিস সাহেবদের বলবেন আমার জন্য একটু কিছু দরকার না, এই 2-3 ফল নিয়ে আসেন, এই বরকতময় ফলটা খেতে, যেটা কসম আল্লাহ নিজে করেছে। অথচ অনেকে বলে 3 ফল দিবেন আরেকদিন সিগারেট, কিন্তু না, 3 বাদ আগে সিগারেট খায়। আসেন এদিকে তো খায় না। আচ্ছা, আসলে সিগারেট মানুষ খায় না, সিগারেট মানুষকে খায়, এটার ব্যাখ্যা আমি এখনো পাই নাই। মানুষ সিগারেট খায় না, সিগারেট মানুষকে খায়। হ্যাঁ, 2015 সাল পর্যন্ত, 1993 থেকে নিয়ে বাংলা ভিশনে একটা পরিসংখ্যান এসেছে, যত নাক, কান, গলার ক্যান্সার, আর ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, যত ক্যান্সার হয়েছে ম্যাক্সিমাম 95% স্মোকার, যারা এই সিগারেট খেত। আসলে সিগারেট তো খায় না, সে নিজেকে ধুকে ধুকে তাকে ধ্বংস করে দেয়। এই জন্য আস্তে কি খাবো আমরা? 3 খাবেন, জাইতুন ব্যবহার করবেন, চেহারা সুন্দর রাখবে কে? এখানে আরেকটা ব্যাখ্যা আছে, এই জাইতুন আর 3 এই 2টা ফল পৃথিবীতে একটা জায়গায় 2 জায়গায় বেশি পাওয়া যায়। এটা তাফসীরের মধ্যে এসেছে। সেটা কোথায়? শাম এবং জেরুজালেম, ফিলিস্তিনে। আপনি জানেন ফিলিস্তিনে তাদের অন্যতম একটা আয়ের উৎস কি ছিল জানেন? এই যে 3 ফলে জাইতুন ওরা বিক্রি করত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন 3 আর জাইতুন যে এলাকা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উৎপাদন হয়, ওই এলাকায় একজন আল্লাহ নবী পাঠিয়েছে। ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ বলে ওই ইনজিলও আমি আল্লাহ কসম করে বলেছি, মানুষ আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম, ওই পর্বতে যে নবী এসেছিল ওই নবীর নাম হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। আর নবী মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছিল, সেই কিতাবের নাম হলো কি? তাওরাত। ওই তাওরাতের মধ্যে আল্লাহ বলে আমি তাওরাতের কসম করে বলেছি, ইনজিলে বলেছি যেখানে ওই জাইতুন আর 3 ফলটা যেখানে বেশি পাওয়া যায় ওই এলাকার নবীর কিতাবের মধ্যে আমি বলেছি। সিনাই পর্বতে যে কিতাব নাজিল করেছিলাম ওই নবীর কিতাবে আমি আল্লাহ কসম করে বলেছি। এবার আল্লাহ কি বলছেন? ওয়াহাদাল বালাদিল আমিন। ওই নিরাপদ শহর, যেই নিরাপদ শহরের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ সুন্দরকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে সৌন্দর্যকে কে বানিয়েছে ভাই? আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের বানিয়েছে। কেন বানিয়েছে? এটার তো জবাব আরেক জায়গায় আছে। যাই হোক,
আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরে আমাদের সৌন্দর্য ধরে রাখারও সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, সেই মেডিসিন দিয়েছে। আমাদের চেহারার সৌন্দর্য ধরে রাখার কত ব্যবস্থা করছে। শুধু মাথার এই চুলটাকে আমাদের চর্চা করার জন্য প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা মানুষ ব্যয় করে। মানুষ তার চেহারাটাকে সুন্দর করে তার দাঁতগুলো ধরে রাখার জন্য মেডিকেলে হাজার হাজার মেডিকেল ছাত্র পড়াশোনা করছে শুধু দাঁতের চর্চা করার জন্য। আপনার চেহারা সুন্দর যদি দুইটা চোখ আছে, এই চোখটাকে নিয়ে গবেষণা করছে কোটি কোটি মানুষ। তাহলে আমাদের এই চোখ দুটা কে দিয়েছে ভাই? আচ্ছা, কি হতো যদি আমাদের চোখ না থাকতো? চেহারা সৌন্দর্য কি থাকতো? আমাদের চোখগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদের দিল, এত সুন্দর করে সাজালো, আমাদের শরীরের অবয়ব দিয়ে এত সুন্দর করে বানিয়েছে, কোথাও কোনো ত্রুটি কোনো ভুল ত্রুটি রাখে নাই। আমাদের এত সুন্দর করে বানালো এই দুইটা চোখ। আহারে কত বড় আমরা বেঈমান, কত বড় নাফরমান। আল্লাহর দিয়া চোখ, আল্লাহ যে চোখটা দিয়ে এত সুন্দর করে বানিয়েছে, এই চোখ দিয়ে অনেক মুসলমান আমরা আছি 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা শুধু আমরা মোবাইল দিয়ে শুধু মোবাইল দেখি। মানে আল্লাহর দেওয়া চোখ দিয়ে 10 ঘন্টা মোবাইলই দেখি আমরা। অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগে মাত্র 1 ঘন্টা। কত ঘন্টা লাগে? জহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশায় 20। কত লাগছে? 1 ঘন্টা। আর আপনার শুধু মোবাইলে নাটক আর সিনেমা এগুলো দেখতে চলে গেছে 10 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা চোখটা তো তোমার মার্ক জোকারবাগ দেয় নাই, চোখটা দিছে কে? আলাম না জাআল্লাহু আইনাইন, আমি কি চোখ দান করি না তোমাদের? এই চোখটা কি শুধু মোবাইল, ফেসবুক আর ইউটিউব দেখার জন্য? আল্লাহ বলে, বান্দারে শুধু চোখই আমি বানাই নাই, এই চোখটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে দিয়েছি। দেখেন, শুধু যদি আমি চোখ নিয়ে যদি কথা বলতে যাই কয়েক ঘন্টা লেগে যাবে। বলেন তো আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমাদের চোখের পানি লবণাক্ত না মিষ্টি? লবণাক্ত। সমুদ্রের পানি লবণাক্ত, আর চোখের পানি, মানুষের চোখের পানি লবণাক্ত কেন? মানুষের বডিতে 250 গ্রাম লবণ আছে। তো আমাদের চোখের পানি যদি লবণাক্ত না হতো, আমাদের চোখগুলো মানে লাস্টিং করতো না, দ্রুত নষ্ট হয়ে যেত। এই চোখের লবণাক্ত পানি নিয়ে রিসার্চ করতে উইলিয়াম ফে 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর ধরে গবেষণা করার পরে তিনি সিদ্ধান্ত নিয়ে বললেন, যদি মহান সৃষ্টিকর্তা যদি মানুষের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো, মানুষের চোখগুলো নষ্ট হয়ে যেত। আচ্ছা, লবণ পছন্দ করে এটা জানেন তো আপনারা? কুরবানি চামড়াগুলো কি করে? প্রথমে লবণ দিয়ে, ফার্স্ট টাইম কি করে? লবণ দিয়ে রিফাইন করে, যাতে পছন্দ যেন না ধরে। আচ্ছা, আমাদের এই চোখে এখানে অনেক বাবাজিরা আছেন, আমার উস্তাদরা আছে এখানে, যাদের বয়স 50-60 বছর। এই 60 বছরের ভিতরে কখনো চোখ কি ওয়াশ করতে হয়েছে আমাদের? একটা মোবাইল আমরা কভার লাগাই, এই কভার খুলে ফেললে অনেক ময়লা আছে না? তো আপনার চোখে এত ময়লা গেল কোথায়? সুবহানাল্লাহ এখনো বলে না, আর একটু আসতে বলেন। উইলিয়াম ফে বলেন, মানুষের চোখের পানি লবণাক্ত নামক, ওটা শুধু পানি নয়, লবণ যেমন পছন্দ করে, ওই মানুষের চোখের ভিতরে যত ময়লা আবর্জনা চোখের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলে, বান্দারে শোন, আমি আল্লাহ চোখের নিচে ছিদ্র দিয়া লবণাক্ত নামক পানি আর ওই মেডিসিন দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদের চোখটাকে ওই আবর্জনা থেকে আমি আল্লাহ পরিষ্কারই পরিচ্ছন্ন করে দে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তুমি আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আমি আল্লাহ চোখটা শুধুই বানাই নাই, আবার চোখটাকে সুস্থ রাখার জন্য দামি মেডিসিন বানালাম। উইলিয়াম ফে বলে, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত রাষ্ট্রনায়ক যদি এক জায়গায় একত্রিত হয়ে একটা ফোঁটা চোখের লবণাক্ত পানি তারা তৈরি করতে পারবে, তাহলে ওই চোখটা দিয়ে আপনি প্রতিদিন মোবাইল দেখেন, সকালে ঘুম থেকে উঠে, দুপুরে, রাতে, আছে না নাই? কিন্তু আমরা কোরআনটা, আমরা বছরে অনেক মুসলমান আছে, আরে বছরের ভিতরে একটা দিন আমরা কোরআনটা হাতে নিলাম না। 2025 সাল চলে গেল,
অনেক মুসলমান আছে যে কোরআন হাতেই নাই, পড়া তো দূরের কথা, কিন্তু অনেকে ঘুম থেকে উঠে প্রথম আলো, যুগান্তর, ইত্তিফাক, জঘন্য কণ্ঠ, মানব কণ্ঠ আছে না নাই? আচ্ছা, পত্রিকার দিকে তাকালে মনে হয় অনেক সওয়াব হবে, ফেসবুক শরীফে তাকালে তো আরো বেশি নাকি মনে হয়। কিন্তু কোরআন কি বলে দেখেন, রাসূলুল্লাহ বলেন আন-নাজরু ইলাল মাসহাফ, দুনিয়ার মানুষ যদি কোরআনের অক্ষরের দিকে যদি তাকায়, যতক্ষণ কোরআনের দিকে তাকাবে, যতক্ষণ তাকিয়ে থাকবে, আমার আল্লাহ চোখের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, তিন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আন-নাজরু ইলাল কাবা, বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহ বান্দার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান মা বাবার চেহারার দিকে যতক্ষণ রহমতের দৃষ্টি নিয়ে তাকাবে, যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ সন্তানের গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের দিকে তাকালে কোনো গুনাহ মাফ হবে? বান্ধবীর দিকে তাকালে আছে না নাই? প্রিন্সে চাতাল বানাই দিয়েছে জয়পুরহাট, যান নাকি আমল করে নাকি? ইসলামিক দল ক্ষমতায় আসলে, ইসলামিক দল ক্ষমতায় আসলে এই জাতীয় জিনা করার লাইসেন্স যে জায়গাগুলো দেওয়া হয়েছে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? কারণ যে রাষ্ট্রের ভিতরে প্রকাশ্যে জিনা ব্যভিচারী হবে, আল্লাহ আসমান থেকে জমিন থেকে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, আল্লাহ বলে তোমাদের পায়ের নিচ থেকে আমি আল্লাহ তোমাদের বিল্ডিং সহ আমি কাঁপায় দিব। ভূমিকম্প হচ্ছে না ঢাকা শহরে? আমরা তো ঢাকা শহরে আছি, সবচেয়ে মানে অনেক টেনশনের মধ্যে আছে, মাঝে মাঝেই ঘুম থেকে লাফ দিয়ে উঠতে হবে, মানে এই বিল্ডিং মানে পড়ে যাচ্ছে কিনা। কারণ রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি অপরাধ হয়, সবচেয়ে বেশি অপরাধ কোথায় হয়? ঢাকাতে। ওখানে যেমন আল্লাহর বুজুর্গ আছে, আবার শয়তানও আছে ওই জায়গায়। আমার প্রিয় ভাই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তাহলে এই অপরাধের জায়গাগুলো কি করে দিবে? ইসলামিক দল ক্ষমতা গেলে এগুলো মাটির সাথে দাফন করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা বলছিলাম কোথায়? আল্লাহ বলেন তোমাদেরকে আমি শুধু সুন্দর করে বানাই না বান্দা, সুন্দর করে বানানোর পরে সৌন্দর্য ধরে রাখবার জন্য আমি মেডিসিনও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই চেহারাকে দেখেন, অন্য কোনো প্রাণীর যদি হাত যদি ভেঙে যায় এর বিকল্প কোনো ব্যবস্থা আছে? নাই। কোন একটা বাঘের পা যদি ভেঙে যায়, পা পচে গেলে রিপ্লেস ব্যবস্থা নাই। কোন কুকুরের মাথা যদি কেটে যায়, মাথা রিপ্লেস ব্যবস্থা নাই। চোখ উঠে গেলে বিকল্প চোখ লাগানোর ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে বানালাম, কখনো কখনো মানুষের চোখটা নষ্ট হয়ে যেতে পারে, হাত কখনো ভেঙে যেতে পারে, পা কখনো ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহ বলেন এই মানুষটার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমি আল্লাহ রিপ্লেস ব্যবস্থা করে দিলাম। অনেকের চোখ উঠে গেলে পাথরের চোখ লাগালে টেরি পাওয়া যায় না আসলে চোখ না, ওটা প্লাস্টিক। আবার অনেকে হাত লাগায় না। তাহলে আমাদের সৌন্দর্য চর্চার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ এটার জন্য বিলিয়ন বিলিয়ন টাকা আমরা কি ইনভেস্ট করে ফেলেছি। তা আল্লাহ বলেন এত সুন্দরকে কেন বানিয়েছে? আবার আল্লাহ দেখেন পরের আয়াতে আবার ভয়ঙ্কর কথা বলছে, যদি তোমরা নাফরমান করো। অথবা দুইটা ব্যাখ্যা আসছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দুইটা ব্যাখ্যা। একটা হলো তোমরা আবারও তোমরা চেহারা সৌন্দর্য একদিন থাকবে না, আবার শেষ বয়সে তোমরা বৃদ্ধ হয়ে আবারও তোমরা কি কবরে তোমরা চলে যাবে। আর একটা ব্যাখ্যা হলো যদি তোমরা আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদেরকে উপর থেকে আবার নিকৃষ্ট স্থানে তোমাদেরকে ফেলে দিব, এমনকি চতুষ্পদ জন্তুতে পরিণত করে দেবো। নাউজুবিল্লাহ। যদি আমরা কি করি? আল্লাহ নাফরমানি করি। আল্লাহ এত সুন্দরকে বানায় শুধু চেহারা দেখার জন্য নাকি? আল্লাহ তাআলা এত সুন্দর করে কেন বানালো? যদি কিনা আমরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহকে যদি আমরা স্মরণ না করি, আল্লাহ বলে বান্দারে শোনো রাখ, তোর চেহারা চিরদিন তুমি ধরে রাখতে পারবে না, এই চেহারা একটা দিন শেষ হয়ে যাবে। এখানে আমরা যারা আছি আগামী 40 বছরের ভিতরে আমরা 90% মানুষ মাটির নিচে চলে যাব। কেন এখন যাদের বয়স 50-40 যোগ করলে কত হবে? 90 বছর নাই, একটাও নাই। আমিও নাই। কেন আমাদের যাদের বয়স 35 বা 30-40 যোগ করলে কত হবে? 70-90 বছর। তাহলে আমরা কোথায়? চুলদারি পেকে গেছে। আমার যুবক ভাইয়েরা যারা বলে না আমার ইয়াং আছে এখনো, এই ইয়াং থাকবে না, 40 বছর পরে শেষ, বেশি দিন লাগবে না, এই চেহারা থাকবে না ভাই।
এই চেহারা আমরা যেটা অনেক অহংকার করি, আমার চেহারা, আমার ক্ষমতা। আল্লাহ বলে কিসের ক্ষমতা তোমার, কিসের অহংকার? তোমার জন্মের সেই সময়ের দিকে খেয়াল করো, আমি আল্লাহ কত দুর্বল করে তোমার বানিয়েছি। আল্লাহ আমাদের এত দুর্বল করে বানিয়েছে, কুত্তা বিড়ালের চাইতে দুর্বল ছিলাম। একটা কুকুরের বাচ্চা জন্মের পর দৌড় মারছে, একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পর দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন না? একটা ছাগলের বাচ্চা জন্মের পরে দেখবেন ওই বাচ্চাটা ফুলের মধ্যে থাকে, মা রক্তটা চেটে বসে যেন পরিষ্কার করে, বাছুরটা আস্তে আস্তে ওঠে, আবার পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে যায়, এভাবে দৌড় মারে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বলে এই বাছুরটা কোমর সোজা করতে মাত্র 25 মিনিট সময় লেগেছে। তার মানে গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড়ায়, ছাগলের বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড়ায়, হাতির বাচ্চা জন্মের পর দৌড়ায়, ঘোড়ার বাচ্চা জন্মের পর দৌড়ায়, মুরগির বাচ্চা 32 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে দৌড় মানে, হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় দৌড়ায়। আল্লাহ বলে বান্দা তুমি তাকাও তোমার চেহারার দিকে, অথচ মানুষের বাচ্চা জন্মের পরে শুধু কোমরটা সোজা করতে লেগেছে 6টা মাস, আর হাঁটা শিখতে লেগেছে প্রায় 1.5 বছর। ওখলিকাল ইনসানু দাঈফা। সে মানুষ কিনা বলে অহংকার, আমি ক্ষমতা, আমি টাকা, আমার এটা, আমার এটা, কিসের আমার? আমার তো অস্তিত্ব ছিল না ভাই। আবার আমরা কি হয়ে যায়, আবার আল্লাহ আমাদের কি ছোট বানাবে, আবার আমরা এই শরীর কুচকে শেষ হয়ে যাবে। এখানে আমার যে মুরব্বীরা যারা আছে তাকার না, ওনারা কি জন্মের সাথে সাথে চুল দাড়ি পেকেছে না এটা পাকতে 50টা বছর লেগে গেছে, আস্তে আস্তে আবার আমরা চলে যাবো, থাকবো না। একসময় আমাদের দাঁত ছিল না, দাঁত ছিল না। আমার মায়ের স্তনে দুধ খেয়েছি সবাই, প্রতিদিন 450 গ্রাম দুধ পান করছি মায়ের স্তন্যময়ী হোটেলে। তখন দাঁত ছিল না, আবার দাঁত প্রয়োজন হলো। আল্লাহ বলল তোমার তো মাঝে মাঝে গরু গোস্ত চাবাতে হবে, একটু গোস্ত খেতে, শ্বশুর বাড়িকে দোস্ত খাবা, মাহফিলে দিন গোস্ত খাবে না, এই জন্য কি দাঁত দিল। আবার কি করছে দেখেন সর্বনাশ, দাঁত পরা পরে আবার দাঁত নিয়ে ইঁদুরে করতে চলে গেছে। আমরা আবার এই আমলটা হয়েছে এদিকে। ছোটবেলা দেখবেন কারোদের দাঁত পড়ে, ইঁদুর মামা তোমার দাঁতটা আমাকে, তা আমার দাঁতটা তুমি না। এই শেয়ারিংটা করছেন নাকি আপনারা কেউ? ছোটবেলা আমিও করছি, কারণ আমার বাড়ি তো জয়পুরহাটে। আবার এই বুদ্ধিটা যে মেয়েরা, এটা প্রথম সাপ্লাই করছে মেয়েরা। আর মাঝে মাঝে বলি পুকুরে যাও, পুকুরে কারণ ওই মাছের দাঁতগুলো অনেক কুচি দাঁত, কেমন চিকন না, বাস আমরা চলে গেছি। আচ্ছা, ইঁদুর কি কখনো দাঁত দিতে পারে? আমরা কিন্তু শিরিকটা ছোটবেলায় করছি আমরা কম বেশি। আমি পরে চিন্তা করে দেখলাম, আচ্ছা বলেন তো বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিবাজ কে? সবচেয়ে বড় দুর্নীতিবাজ কে? ইঁদুর। এটা বলতে তো আপনাদের ভয় নাই, কারণ আপনাদের এই যে ধান লাগান, আপনি কষ্ট করে ধান লাগালেন, আর ইঁদুরের বাচ্চা চুরি করে নিজের মনে করে নিজে গর্তে নিয়ে চলে যায়। আলু লাগিয়েছে, কত বড় ফাজিল, আলুর মান নিচ থেকে কেটে দিয়ে আলুটা নিয়ে ঘরে নিতে মানে বন্দি করে রেখে দেয়। আবার দোকানদাররা খুব বিপদে আছে আমাদের ভাইয়েরা। আর ছোট একটা ইঁদুর আছে, এটা কি বলে, এটা শোলাই নাকি, এটা ধরাও যায় না, মারাও যায়। এটা আবার এই ইঁদুরের কাজকে এই দুর্নীতিবাজ। পরে চিন্তা করলাম, আচ্ছা পৃথিবীর বিভিন্ন দেশে কখনো স্বর্ণের খনি পায়, কখনো অমুক খনি পায়, সৌদি আরবে দেখি, কিন্তু আমাদের দেশে দুর্নীতিবাজদের এত জন্ম কেন হলো? শুধু এই 54 বছরে বড় বড় চোর আর বাটপার আর দুর্নীতি জন্ম হয়েছে। পরে চিন্তা করে দেখলাম, যে দেশের মানুষ ইঁদুরের কাছে দাঁত কামনা করেছে, ওই দেশে বড় বড় চোর আর ডাকাতের জন্ম হয়েছে। কথা ঠিক কিনা? গত 17 বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওপারে, ওই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। সুবহানাল্লাহ বলেন, এখানে সুবহানাল্লাহ। কয়টা পদ্মা সেতু? ওই যে ছোটবেলায় ইঁদুরের কাছে দাঁত চাইছেন, এই জন্য দুর্নীতিবাজ হয়েছে আমাদের দেশে। আজকে কেন আল্লাহর ওলি তৈরি হয় না এই দেশে? ছোটবেলায় আমরা শিরিক দিয়ে শুরু করেছি না, আমরা বুঝে করি না। আমি তো নিজেও করেছি, এখন আসলে বুঝতেছি জিনিসগুলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কিন্তু হ্যাঁ, ওই চুরি ডাকাতি বন্ধ হবে এই নির্ভেজাল কিতাবটা যদি পার্লামেন্টে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে, আমিন। আমি বলছিলাম, আল্লাহ বলে বান্দা তোমাদেরকে শুধুই সুন্দর করে সৃষ্টি করে বানায়নি বান্দা, তোমাদেরকে সৃষ্টি করে বানানোর পরে আমি আল্লাহ তাআলা কি করেছি, তোমাদের এই সৌন্দর্যটাকে অপারেট করেছি, এটার জন্য আমি আরো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু যদি তোমরা আমার বিধান পালন না করো তাহলে কি হবে? আল্লাহ সে ভয়ঙ্কর কথা পরে আতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
রাব্বুল আলামিন বলেন, অতঃপর ওই মানুষকে আসফালা সাফিলিন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে যেমন মুনাফিকদেরকে পাঠানো হবে। আর দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর নিয়ামত পেয়ে যারা আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর হুকুম যারা পালন করবে না, আল্লাহ বলে আসফালা সাফিলিন, আমি আল্লাহ ওই মানুষকে শ্রেষ্ঠত্ব স্থান থেকে আবারও নিকৃষ্ট জায়গায় আমি আল্লাহ তাদেরকে ফেলে দিব। আল্লাহ আমাদের শুধু সৌন্দর্য বানায় নাই, আবার মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মদীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি? হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন, নবী মূসা আলাইহিস সালামের উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাওয়া হারাম। ঈসা আলাইহিস সালামের উম্মতের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ না উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহ তাআলা আমাদের এত সম্মান দিল। শুধু তাই না, আল্লাহ আরো বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ বলে, বান্দারে যদি তোমরা শ্রেষ্ঠত্ব যদি ওই কাজ যদি না করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে ধ্বংস করে দেব। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক ভয়ঙ্কর। উদাহরণটা একটু দিই, তাহলে সহজে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের যেমন একদিকে যেমন সৌন্দর্য করে সৃষ্টি করেছে, আর একদিকে মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ করেছে। এখন যদি আপনি যদি সেই আল্লাহর হুকুম না পালন করেন, তাহলে কি হবে? ধ্বংস ভয়ঙ্কর। ঠিক যেমন গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আচ্ছা, দুইটা বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ কি মারা যাবে? সর্বোচ্চ চামড়া কেটে রক্ত বের হবে। এবার আসেন সাইকেলের একটু দাম বেশি, একটু হুন্ডা প্রাইভেট বাইক, ধরেন R15, একটা দাম 3 লক্ষ টাকা। কিন্তু দুইটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট করে, পা ভেঙে যেতে পারে, মৃত্যু হতে পারে। তাহলে কি গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত ভয়ঙ্কর, বিপজ্জনক। আসছে খেয়াল করেন। এবার একটা হুন্ডার চাইতে দাম একটা প্রাইভেট কার, ধরেন এলিয়েন ব্র্যান্ডের অথবা আপনি এক্সিও বা করোলা যেটাই হোক না কেন, একটা প্রাইভেট কার কিনতে গেলে 50 লক্ষ টাকা লেগে যায়। দুইটা প্রাইভেট কার যদি সংঘর্ষ হয়, এতে করে আপনার অধিকাংশ মানুষ মৃত্যুর সম্ভাবনা আছে। প্রাইভেট কারের চাইতে আর একটু দামি হলো বাস। কখনো দুইটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, শতকরা 100 জনের ভিতরে 50 জনের মৃত্যুর সম্ভাবনা আছে। বাসের চাইতে দাম বেশি ট্রেনের। একটা ট্রেন যদি দুইটা ট্রেনের সাথে সংঘর্ষ যদি হয়, শতকরা 80 জনের মৃত্যুর সম্ভাবনা আছে। এবার আপনারা বলেন, ট্রেনের চাইতে সবচেয়ে দাম বেশি কিসের? হেলিকপ্টার। হেলিকপ্টার চাইতে আরো বেশি দাম বিমান। বোয়িং 777, 787, বাংলাদেশে মাত্র 8টা বিমান আছে এই ব্র্যান্ডের। বোয়িং কয়টা আছে? মাত্র 8টা। আর ইউএস বাংলা নোভিয়ার এয়ারএসটা, এগুলো হাবিজাবি এগুলো আছে, এগুলো দাম একদম কম, বেশি না। কিন্তু বোয়িং আছে মোটে 8টা। এই বিমান যদি দুর্ঘটনা হয়, তাহলে কি হবে? সবাই শেষ। তাহলে গাড়ি যত দামি, গাড়ি যত দামি, বলেন গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত ভয়ঙ্কর। উম্মত যত দামি, আল্লাহ আমাদের যেহেতু সুন্দর করে বানিয়েছে, এই সৌন্দর্যের 1 পয়সা দাম নাই যদি আমরা আল্লাহ গোলামি না করি। আচ্ছা বলুন তো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা কি অনেক সুন্দর ছিল? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি কি অনেক সুন্দর ছিল? দেখেন, মসজিদে নববীর প্রথম 2 জন প্রতিবন্ধী ছিলেন, 2 জন মুয়াজ্জিন, সৌন্দর্য ছিল না। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে চেহারা সুন্দর ছিল না। ওনার পর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনিও তো চোখ দিয়ে দেখতেই পারতেন না, তিনিও আজান দিয়েছে। কিন্তু চেহারা কালো হলে কি হবে? তারা তাদের কর্মফল, তাদের কাজ দিয়ে আল্লাহর মন জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাইরা, এই জন্য আমরা যেটা আল্লাহ আমাদের সুন্দর করে বানিয়েছে, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর পরের আয়াত আল্লাহ বলে দিচ্ছে, যদি তোমরা 2টা কাজ করতে পারো। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, তোমাদের কোনো পদস্খলন হবে না, তোমাদের কোনো পতন হবে না। তোমরা তোমাদের জায়গা স্বস্থানে তোমাদের জায়গা ধরে রাখতে পারবে।
যদি তোমরা দুইটা কাজ করতে পারো, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, ওয়া আমিলুস সলিহাত, আর যদি তোমার নেক কাজ করতে পারো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী পুরস্কারের ব্যবস্থা করব, অস্থায়ী না, চিরস্থায়ী। ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি তোমরা দুইটা কাজ করতে পারো, নেক আমল করতে পারো, ঈমান যদি আল্লাহর প্রতি আনতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ চিরস্থায়ী তোমাদের পুরস্কারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমার বলে ও যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকের দিনই 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। যারা পড়ে নাই তারা কি আল্লাহ গোলামি করেছে আজকের দিনে? অথচ আজকের দিনের আল্লাহ যে সুন্দর করে বানিয়েছে, সব নিয়ামতগুলো ভোগ করেছি। চোখের, হাতের, মুখের, পায়ের, আপনি মুখের নিয়ামত ব্যবহার করেছেন, আপনার চোখ, সব নিয়ামত ব্যবহার করেছেন। কি হতো যদি আপনার মুখটা না থাকতো ভাই? এই মুখ দিয়ে আপনি আল্লাহর নিয়ামত খেয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত বলতে পারি না আমরা অনেক সময়। কিন্তু আল্লাহ তাআলা এটা একদিন কেড়ে নেবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহর প্রশ্নের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য আসুন আমরা সে আল্লাহর গোলামি করবো তো ইনশাল্লাহ। রাজি আছি তো? হয় এখানে আরেকটা মেডিসিনের কথা বলি, যখন কয়েকটা মেডিসিনের কথা বলবো, আরেকটা মেডিসিন আমাদের এই চেহারা, দুনিয়া, হাসরে, কবরে সৌন্দর্য রেখে দিবে। আল্লাহর একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা ব্যবহার করলে, ওটা আমার কাছে আছে, আপনাদেরকে দিব নাকি? এটা নিবেন? দামি একটা ক্রিম আছে, এটা কোনো টাকা লাগবে না, এটা ইবাদতের সাথে সম্পর্কিত। আমি বলি রাসূলুল্লাহ বলেছে, সেটা হলো ওজুর পানি নামক ক্রিম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না। এই ক্রিমের নাম কি? ওজুর পানি নামক ক্রিম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ফেস ওয়াশ। এখানে আচ্ছা, যে নামাজ পড়ে আর যে পড়ে না, উভয়ের চেহারা কি একরকম? আসুন না আমরা একটা এক্সপেরিমেন্টস করে দেখি না। এখানে অনেক আমার ওস্তাদরা আছে, আমার ওস্তাদের এখানে আছে, ওনাদের চেহারার দিকে তাকান না, চেহারার মধ্যে একটা নূর আছে না, নূর চমকাচ্ছে। অথচ হুজুরদের জিজ্ঞেস করেন না, হুজুরা কি ক্রিম মেখেছে আজকে? মাখে না, জীবনে মাখেই নাই, অথচ চেহারার মধ্যে নূর চমকায়। কারণটা হলো কি জানেন? ওই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ জিকির করে, ওজুর পানি চেহারা লাগায়, আল্লাহ ওই চেহারার মধ্যে নূরে নুরানি বানায় দেয়। সুবহানাল্লাহ। তাবলুগুল হালিয়াতা মিনাল মুমিন, বালাগা ইয়াবলুগু শব্দের অর্থ হলো পৌঁছানো। রাসূলুল্লাহ বলেন, ওজুর পানি মুমিনের শরীরে যত জায়গা লেগে যাবে, ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা নূরে নুরানি করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরে একটু খেয়াল করে দেখেন না, যে মানুষটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওজুর পানি চেহারার মধ্যে লাগায়, আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে। মাদ্রাসা ছাত্র দিকে তাকাবেন, যারা হিফজখানা পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসা পড়ে, চেহারার মধ্যে একটু নূর চমকায়। আবার আলেম ওলামাদের বিবিদের দিকে তাকাবেন, জীবনে বিউটি পার্লারে যায় না। হুজুরদের স্ত্রীদের বিউটি পার্লার যেতে হয় না, ক্রিম ইউজ করে না, কারণ হুজুরদের বউরা ওই ওজুর পানি নামে ক্রিমটা দিনে 5 বার লাগায়। সুবহানাল্লাহ বলেন না? আর তাহাজ্জুদের নামাজ তো ওটা যদি লাগাতে, ওটা আরো তো বেশি, ওটা আরো নূরে নুরানি করে দেয়। তাহাজ্জুদের নামাজের ওযু ছাড়া আপনি আপনার চেহারায় নূর আনতে পারবেন না। যাদের চেহারার মধ্যে নূর পাবেন, দেখবেন গোপনে হয়তো আল্লাহ জিকির করে, অথবা ওজুর পানি এই ক্রিমটা লাগায়। সুবহানাল্লাহ বলেন। অথচ এখানে অনেক যুবক আছে, মাত্র 20 বছর বয়স। কত বছর বয়স? যখন চেহারা লাবণ্য থাকার কথা ছিল, এত পরিমাণ মোবাইল চালাইছে, রাত জাগছে, চেহারার মধ্যে বরুণ উঠছে, কোমরটা প্লাস্টিকের মতো চিকন হয়ে গেছে, সুপারি গাছে নাই, শেষ করে ফেলছে। চোখ অর্ধেক ভিতরে ঢুকে গেছে, গাল নাই, কিছু নাই। অথচ আমাদের হুজুর দিয়ে তাকান, বয়স 50, 60, 70 বছর, কিন্তু চেহারার মধ্যে একটা নূর আছে না? সুবহানাল্লাহ বলে না? কারণ আলেমরা কি করে, মানুষ যখন ঘুমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তাতাজাফা জুনুব আনিল মাদাজি'i, শরীরটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। রাত যত গভীর হয়, আল্লাহ ওয়ালাদের ঘুমগুলো পাতলা হয়ে যায়, আর আমাদের ঘুম রাত যত গভীর হয়, ঘুমটা তত গভীর হয়ে যায়। এখন তো মানুষের একটা ট্রেডিশন চলে এসেছে, রাত গভীর করে ঘুমানো। অত রাসূলুল্লাহ বলেছে দ্রুত ঘুমাবে, এতে তোমার তো বরকত আছে। সুবহানাল্লাহ বলেন।
যারা দ্রুত ঘুমাবে না তাদের স্বভাব হবে কুত্তার মতো হবে। বলেন তো কুকুর আগে ঘুমায় না দেরিতে ঘুমায়? একদম শেষ রাতে ঘুমায়, রাত 1টা 2টার পরে চিল্লাচিল্লি করে হু হা করে কখন ঘুমায়? ঠিক ফজরের আজানে ওখানে চিল্লাবে, একটু আজান সহ্য করতে পারে উনি, আবার আজান ভালো লাগে না তখন ঘুমায়। আচ্ছা, এই জন্য কুকুরে বরকত আছে নাই। আর গরু গরু কি করে জানেন? আপনি একটু দেখেন না ভাই, এখানে ম্যাক্সিমাম ঘরে ঘরে গরু আছে। কারণ এই এলাকার প্রত্যেকটা বাড়ি আমি চিনি, কারণ এখানে আমি দীর্ঘদিন থেকেছি আপনাদের এলাকায়। গরু আছে না? গরু ঘুমায় কখন? গরু আর ছাগল সন্ধ্যার পরেই ঘুমায়, শুধু ওঠে বাচ্চাকে দুধ খাওয়ার জন্য অথবা তার হাজতের জন্য। এই জন্য দেখেন গরুর মধ্যে বরকত আছে। ছাগল, গরু বছরে বাচ্চা দেয় একটা, প্রতিদিন জবাই করতেছেন, এই হিসমিতে মারে, মাদ্রাসায় এখানে জবাই করে সারাদিন খেলে গরু আর গরু খায়। এরপর কি গরু শেষ হয় নাকি? আর কুত্তা উনি কি করে? বছরে দেয় কয়টা? 7টা দেয়, সেই হিসেবে আছে নাকি? এই জন্য যে যত রাত গভীর করে ঘুমাবে তার চেহারার মধ্যে বরকত উঠে যাবে, নুরানি থাকবে না, দ্রুত স্টক করে মরে যাবে। পৃথিবীতে গবেষণা হয়েছে আমেরিকাতে 50 জন মানুষ যারা দ্রুত ঘুমিয়েছিল আর 50 জন মানুষ যারা দেরিতে ঘুমায়। পরে গবেষণা করে দেখা যায় যারা দেরিতে ঘুমায় এই মানুষগুলোর প্রোডাক্টিভিটি কমে যায়, কাজ করার প্রবণতা কমে যায়, আত্মহত্যা প্রবণতা বেড়ে যায়, তাদের ডিপ্রেশন হতাশা বেড়ে যায়। আর তারা কি করে? পরের দিন স্কুলে গেলে ছাত্রদেরকে পিটায়, বইয়ের সাথে খারাপ আচরণ করে, কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, কারণ রাতের বেলা ঘুমায় নাই। কি করে? সারা রাত মোবাইল টিপস। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি আমার বাবা যারা যুবক ভাইয়ারা, ওই রাত তো আল্লাহ দিয়েছে, এশার নামাজে পরে দ্রুত ঘুমাইয়া যেতে হবে, কেন ওটা আল্লাহর একটা নিয়ামত। আর শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ, যদি 2 রাকাত নামাজ পড়া যায়, আর ওই তাহাজ্জুদের ওযুর পানি নামক ক্রিমটা যদি মুখে লাগানো যায়, এই চেহারাটা সৌন্দর্য করে দিবে কে? আরো ধরে বলেন না। তাহলে এখন এই এলাকার যুবকরা বেঁচে গেল, হুজুর এখন আর ক্রিম লাগবে না আমাদের। আর মেয়েরা তো আরো বেঁচে গেল, আমার মা বোনেরা আপনাদের ফেয়ার অ্যান্ড লাভলি আর কিনতে হবে না, এখন তো ওযুর পানি লাগান, চেহারা নূরের ব্যবস্থা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে হাউজে কাউসারে পানি পান করাবে, কিভাবে জানেন? উনি কিভাবে চিনবেন সেদিন? এই যে দুনিয়াতে যারা ওযুর পানি লাগাইছে, আল্লাহ তাদের চেহারার ভিতরে একটা গ্লোসি কাজ করবে, ঝকঝক করবে, গ্লোসে দিবে। আর রাসূলুল্লাহ তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করে আর কলিজা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, আপনার জীবনে কোনো বরকত নাই। আমরা পড়ব তো ইনশাআল্লাহ, আজকে ফজরের নামাজ যাবো তো ইনশাআল্লাহ। এই উত্তরপাড়া বিশাল একটা মসজিদ, আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ। মসজিদে ফজরে মুসল্লি যেন ভরে যায় ইনশাআল্লাহ। বলেন আপনারা এই এলাকা মানুষ ধন্য যে আপনাদের কুলিজার উপরে এত বড় একটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আবার এত বড় মসজিদ, আবার মাহফিল নুরানি হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে আলেম, প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ মহিলা ম্যাক্সিমাম এখানে টাইটেল পাস, আলহামদুলিল্লাহ কত সুন্দর। আমার মনে হয় সব জায়গায় এরকম ব্যবস্থাটা নাই। এটা আপনারা এই করই উত্তরপাড়াবাসী আপনারা এটা পেয়েছেন। কলিজার পাশে এত বড় মাদ্রাসা এরকম নাই। আমি অনেক জায়গায় মাঝে মাঝে বলি যে এই মাদ্রাসায় আমারও আলহামদুলিল্লাহ সুযোগ করে দিয়েছিল, বড় বড় হুজুরদের সংস্পর্শে এসে কিছুটা হলো তাদের পায়ের ধুলি একটু নিতে পেরেছিলাম। এই জন্য আমি ধন্য হয়েছে এখান থেকে। মূল বেসিকটা তৈরি হয়েছে আমার এখান থেকে। সুতরাং আপনারা এই মাদ্রাসা থাকবে আর এলাকায় নামাজ পড়বেন না, এখানে মাহফিল হবে, নামাজ হবে না, মসজিদ আছে এত বড়, ফজরে মুসল্লি হবে না, এটা তো হতে পারে না ভাই। যেখানে ঘরে ঘরে আলেম থাকবে, ঘরে ঘরে আলেমা থাকবে, সেখানে নামাজ তো আমাদের কি ঘরে ঘরে মুসল্লি ভরে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নাকি, আমিন। আছে, অবশ্যই আছে, এখানে না থাকলে তো মাহফিল হয় না এত সুন্দর, তাই না? আমি তো জানি, আমি তো ফজরের নামাজে মাঝে মধ্যে আমিও পড়াতাম, হুজুর মাঝে মাঝে দিত আমারে নামাজ পড়া, দেখে মুসল্লি অনেক ছিল ফজরের নামাজের সময়। তা এখনো তো সেই পরিবেশটা আছে হয়তো, আল্লাহ কি বলে আছে না ইনশাআল্লাহ। আমি আয়াতের শেষের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললে? বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধু সুন্দর করে সৃষ্টি করে নাই, যদি তোমরা আমার হুকুম পালন না করো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে নিকৃষ্ট পর্যায়ে আবার তোমাদের নিচে ফেলে দেব। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যদি তোমরা আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো আর নেক কাজ যদি করতে পারো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ চিরস্থায়ী পুরস্কারের ব্যবস্থা করে দিব। আমার প্রভু এবার আল্লাহ তাআলা বললেন, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন,
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। বান্দারে কিভাবে তোমরা ওই আল্লাহর বিচার দিবসকে তোমরা অস্বীকার করো? আমার এত নিয়ামত, এত কিছু জানার পরে তোমরা কিভাবে ওই আল্লাহর হুকুম পালন না করে কিয়ামতের ভয়ে তোমরা কি কলিজায় এতটুকু ভয় হয় না আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে? আল্লাহকে যদি ভয় করতে, সে মানুষ কি কখন নামাজ ছেড়ে থাকতে পারবে ভাই? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। কিভাবে তুমি ওই আল্লাহকে, আল্লাহর সেই কঠিন ফয়সালা দিন, বিচার দিবসকে অস্বীকার করো? মানে যে মানুষটা নামাজ নেয়, ওযু নেয়, সুদ খায়, ঘুষ খায়, উনি তো এটা কেয়ার করে না কিসের হাসরের মাঠে বিচার। তার মানে কি এক ধরনের আল্লাহকে অস্বীকার করা হয়ে গেল। তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো যেখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আপনি মুখে হারাম পরিবেশ করছেন, এদিকে তো সুদ নাই, সুদ আছে নাকি এদিকে? সুদ এদিকেও খায়, হালাল না হারাম? একটু আস্তে বলেন, আস্তে বলেন, যারা খায় তারা শুনতে পাবে। সুদ হালাল না হারাম? দেখেন, এই যে সুদ খাবে আবার আমাদের দোষ। মানে হুজুরদের সব জায়গায় বিপদ, মানে যেখানে দেবে সেখানে দোয়া কবুল হয়। ইদানিং আমি তো ঢাকা একটা মসজিদের দায়িত্ব আছে, ঢাকা খিলগাম মালিবাগে। তো মাঝে মাঝে কিছু মুসল্লি আর হুজুর আপনাদের মিলাদ পড়ান, আপনার হাদিয়াও দেয়, 500, 1000, 2000 টাকা দিই, কিন্তু দোয়া কবুল হয় না কেন? তা আমি মাঝে মাঝে দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। কথা বলেন, কথা বলেন। সব দোষ হুজুরদের, মানে দেশের যা হবে সব টুপিওয়ালাদের। মানে আমরা খুব বিপদের মধ্যে আছি। হুজুরা যদি একটু জোরে হাঁটে, কি ব্যাপার হুজুর, আজকে মনে দাওয়াতে সিরিয়াল বেশি আছে। আর যদি একটু আস্তে হাঁটে, এমন খাউন খাইছে হাঁটতেই পারে না। কথা ঠিক কিনা? একবার চট্টগ্রামে আমার প্রোগ্রাম ছিল, গরিবুল্লাহ মাজারের পাশ দিয়ে ওখানে গাড়িতে উঠবো। তো দেশ ট্রাভেলস সিট পেয়েছে, আলহামদুলিল্লাহ উঠে গেছি। তো আমাদের তো বক্তা, আমাদের চেহারা দেখলে বোঝা যায়, কারণ অনেকে চিনা পায়, কারণ ইউটিউবে আমাদের আলোচনা আছে। যাই হোক, দেখলে বোঝা যায় না উনি হুজুর বক্তা। এখন একটা ভিডিও দেখে হুজুররা দেশ নষ্ট করলো, মানে আমারে শোনাতেছে হুজুররা দেশ শেষ করলো। আমি বললাম হয়, ঠিকই বলছো বাবা, আমরা দেশটা শেষ করছি। আমার তো তার সাথে ঝগড়া করা যাবে না, তাই না? উত্তম পদ্ধতিতে কি করে ঝগড়া করতে হবে? আমি বললাম, হ্যাঁ আমরা দেশ নষ্ট করলাম। আচ্ছা বলো তো, প্রধান বক্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? যারা বাহিরে আছে দ্রুত চলে, লিল্লাহি তাকবীর। আমি বললাম, ঠিকই বলছো ভাই, আমরা হুজুররা দেশ নষ্ট করছি। আমি বললাম, আচ্ছা বলো তো, বাংলাদেশের সবচেয়ে বেশি মার্ডার কেসে আসা মানুষ হত্যা করছে এরশাদ শিকদার, সে কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোনো কথা বলে না কিন্তু, চুপচাপ। আমি বলেই যাচ্ছি একটা পর একটা। আমি বললাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক 100 জন মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছিল। ওই মানিক কোন মসজিদের খতিব ছিল? ওই মানিক কোন মাদ্রাসার হুজুর ছিল? কোন মাদ্রাসার ছাত্র ছিল? তুমি বলো। কথা বলতে পারে না, চুপচাপ। আমি বলে যাইতেছি, কোন মাদ্রাসার ছাত্র ছিল নাকি? ঢাকা শহরে পিচ্চি হান্নান সন্ত্রাস, অনেক বড় সন্ত্রাস ছিল। পরে আমি বললাম, উনি তো সব মাদ্রাসা হুজুর ছিল, তাই না? তাহলে সব দোষ আমাদের হয়। আচ্ছা, বাংলাদেশে গত 54 বছরের ভিতরে এই হুজুররা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা 1টা টাকা চুরি করছে? কেউ দেখাতে পারবেন? কিন্তু তারপর দোষ আমাদেরই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে এগুলো আর মানুষ খায় না। হুজুরদেরকে নিয়ে জঙ্গি নিয়ে ভঙ্গি করা, এইসব নাটক ফাটক মানুষ এখন আর খায় না, কারণ গত 17 বছর এগুলো করছে। মানুষ এগুলো আর বিশ্বাস এখন আর করে না, কারণ মানুষ জানে এই দেশের সোনার সন্তান হলো এই মাদ্রাসা ছাত্র। এই যে মাদ্রাসা ছাত্র, আপনি কোনোদিন দেখবেন চুরি, বাটপারি, চাঁদাবাজিতে হুজুরা নাই। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে আমাদের জয়পুর হাটের ভিতরে একই ইউনিয়নের ভিতরে 4টি বড় বড় কামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। আমি এটা সব জায়গায় মাঝে মাঝে বলি, গর্ব করে বলি, কারণ আমি তো আমি হাজি মাদ্রাসায় পড়েছি, এখানেও পড়েছি, ওখানে ফাজিল, এখানে মানে আমি কিন্তু আলেম করেছি, কারণ 2 মাদ্রাসায় আমার সুযোগ হয়েছে। বাংলাদেশের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ। আমরা যখন বাহিরে বলি, ওনাকে চিনতে পারে, সিদ্দিকা মাদ্রাসার কথা চিনতে পারে, করে মাদ্রাসাও চিনতে পারে। এখানে এত আলেম, এত হাফেজ তৈরি হয়েছে কি জন্য? এই মাদ্রাসার জন্য। অন্যান্য জেলার তুলনায় জয়পুর হাটের অবস্থান অনেক ভালো। যে কোনো জায়গায় বলি কি, হুজুর কোন এলাকা জানো? জয়পুর হাট। ও জয়পুরের মানুষ, হ্যাঁ জয়পুরের মানুষ অনেক ভালো। জয়পুরের মানুষ অনেক শান্তশিষ্ট, এত মারামারি করে না, কিন্তু মাঝে মাঝে একটু সুদ খায়।
তো সুদ সব জায়গায় আছে, তো আমরা খাবো না এখন আর, ইনশাল্লাহ। বলেন আমরা কি খাবো? আজকে আলোচনা কি বলছি? আমরা জাইতুন খাবো। আমরা কি খাবো? তিন আর জাইতুন। আমরা বিড়ি খাবো না সিগারেট খাবো? কি খাবো ভাই? জাইতুন খাবো। কষ্ট হবে নাকি? জাইতুন অর্ডার দিবেন, 100-150 টাকা হলে অর্ডার দিয়ে পাওয়া যায়। জাইতুন খাবো, মাখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের, আমি কিন্তু সূরা শেষ করে ফেলছি। আমার যতটুকু আলোচনা, আমার অল্প সময়ের ভিতরে আমি সূরা 3-এর যতটুকু আলোচনা শুরু করেছি, শুরুতে আল্লাহ কসম করেছে বরকতময় ফলের এবং 3টা বড় বড় কিতাব। 3 জাইতুন যেই শহরে পাওয়া যায়, ওই শহরে যে নবী এসেছিলেন সেই নবীর কিতাব ইনজিলে আল্লাহ বলেছেন কসম করে। তুরে সিনিন যেই পর্বতে যে নবী এসেছিলেন সেই নবীর কিতাব ছিল কি? তাওরাত। তাওরাতে আল্লাহ কসম করে বলেছে বালাদান আমিন, নিরাপদ শহরে যে রসুল এসেছিলেন সেই রসুলের কিতাবের মধ্যে আল্লাহ বলেন কসম করে বলে আমি তোমাদের সৌন্দর্য বানিয়েছি। যদি তোমরা সৌন্দর্য পাওয়ার পরে আল্লাহর শ্রেষ্ঠত্ব পাওয়ার পর যদি ইবাদত না করো, আসফালা সাফিলিন, তোমাদের নিকৃষ্ট স্থানে ফেলে দিব। এত কিছু জানার পরেও যদি তোমরা 2টা কাজ করো, আল্লাহ বলে চিরস্থায়ী তোমাদের ফজিলত দিয়ে দেব। হ্যাঁ, এরপরে কি তোমরা আল্লাহকে ভুলে যাবে? তো মনে রাখো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সবচেয়ে বড় বিচারক। সেদিন বিচারে মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে আমল করতে তৌফিক দান করুক। আপনাদের কাছে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে। এখানে আমাদের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হুজুর এখানে আছে। আমি খেয়াল করি না এখানে হুজুর বসে আছে, মুখ ঢেকে বসে আছে, চিনা যায় না। কারণ হুজুর এখানে বসে আছে, হুজুরের সামনে যে কথা বলছে এটা তো বিশাল ব্যাপার। তো হুজুরের কাছে দোয়া নিয়ে আপনাদের কাছে, এখানে এত বড় আলেমরা এসেছে, দেখেন ওনারা সময় দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো সৌভাগ্য যে এখানকার বড় বড় আমাদের জয়পুরহাটের বড় বড় আলেমরা এখানে বসে আছে। কোনো মাহফিলে পাবেন না এতগুলা বরকত। এক প্যাকেজে সব পেয়ে গেছেন, একের ভিতরে সব, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি এই এলাকাবাসী ধন্য, আপনারা শুধু মাহফিলই করতে পারেন নাই, মাহফিলে পাশে পাশে হক্কানি আলেমদের মিলন মেলা তৈরি করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর সবসময় আমরা আলেমদের সাথে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।